হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে যে আমরা নতুন যে ফাংশনটা শিখবো সেটার নাম হচ্ছে লেন্থ ফাংশন। ঠিক আছে। লেন্থ ফাংশনটা খুবই সহজ, এমন কিছু টেকনিক্যাল কোনো ব্যাপার নেই। তো এটা ইজি, এটা জাস্ট লেন্থ ফাংশন আমাদের জানতে হয় যে নাম্বার অফ ক্যারেক্টার্স কটা আছে আমাদের ইয়েতে, আমাদের এক্সেল শিটে। তো দ্যাট ইজ আ ভেরি ইজি থিং টু ডু। এটা যে মানে খুবই সহজ ফাংশনটা, ওটাতে অত বেশি মানে যেমন আগে ট্রাই করেছিলাম যে রেঞ্জ ক্রাইটেরিয়া ছিল কাউন্টিভ ফাংশনে, এখানে শুধু একটাই তোমার ক্রাইটেরিয়া দিতে হবে, তোমার সেল নাম্বারটা ঠিক দিতে হবে। দ্যাট ইজ ইট। তো আমরা ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা এখানে আছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ সেল A2, A11 অ্যান্ড B5। তো ফার্স্ট আমরা A2 দিয়ে শুরু করব। তো A2 যেটা হবে সেটা, ফাংশনটা এরকম ভাবে শুরু হয়। প্রথমে শুরু হবে ইকুয়াল টু দিয়ে, তারপর আমরা লিখবো লেন, LEN, ব্র্যাকেট ওপেন। ধরো আমরা করতে চাইছি আহ, এটা করলাম, A3 করলাম। এখানে অ্যাকচুয়ালি তোমার যদি ঠিক যেটা আসা উচিত সেটা হচ্ছে, দেখো LA মানে দুটো ক্যারেক্টার, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তো এখানে টোটাল সাতটা ক্যারেক্টার আছে, বাট এখানে হচ্ছে আটটা ক্যারেক্টার দেখাবে। কারণ এটা লেন্থ ফাংশনটার এটাই একটা ডিফল্ট যে ওরা হচ্ছে স্পেসটা মাঝখানে নিয়ে নেয়। তো তাহলে স্পেসটা যদি আমরা নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আটটা হয়ে যাচ্ছে। সেম A11-এর জন্য একই জিনিস হবে। আমরা যদি নিই A11 মানে এটা, এটাতেও এখানে কটা আছে, 5, 2-7, 3-10, কিন্তু দেখাবে হচ্ছে 1 আর 2 একটা এক্সট্রা, মানে 12টা দেখাবে। এটাই এটা ডিফল্ট একটা জিনিস আছে যেটা নিয়ে নেয়, এটা ড্রব্যাকই অ্যাকচুয়ালি। তো আমরা যদি লাস্টে যেটা আসি সেটা হচ্ছে B5, আমাদের লাস্টটা, এটাতে কোনো অসুবিধা হবে না। কারণ এটাতে একটাই ওয়ার্ড আছে, বি কলম যেটা, এটাতে একটাই যেহেতু সিঙ্গেল ওয়ার্ড আছে, তো এটাতে এই স্পেসের কাউন্টিংটা এক্সট্রা হবে না। B5 মানে হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে। এলিয়েন, আবার ফাংশনটা যদি আমরা জাপানিজ নিই, এখানে কটা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে আটটাই দেখাবে, কারণ এখানে স্পেস নেই যেহেতু। ঠিক আছে। এটাই হচ্ছে আজকের মতো। হোপফুলি ভালো লেগেছে তোমাদের। মেক শিওর ইউ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।